আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ঈদের পরে আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা হয়নি, যার কারণে আপনাদের কাছে ভিডিও দেওয়া হয়নি, আপলোড করা হয়নি। আসলে অনেকগুলো ভিডিও জমে আছে, আমি আস্তে আস্তে করে আপনাদের সব আপলোড করে দিব আর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আমি 1 পাউন্ডের একটি বিটিএস থিমের কেক ডেকোরেশন করব। আর এই কেকটা ছিল আমার এই ফার্স্ট টাইম এই ধরনের থিম করা। এর আগে আমি কখনো বিটিএস থিমের কেক করিনি। আর এটা কেকটা ছিল ফন্ডেন্টের কাজ ছিল, তো আমি একদম ক্রিম দিয়ে করে দিয়েছি। তো আপু বলেছিল সিম্পলের মধ্যে আপনি একটা ডিজাইন করে দিয়েন। আপুর তেমন একটা রেফারেন্স কোনো পিকচার ছিল না, আমার ইচ্ছে মতো করে দিতে বলেছিল। তো যেহেতু আমার কাছে অতটা টাইম ছিল না, তো আমি সিম্পলের মধ্যেই বিটিএস একটু যেরকম থাকে ওরকম করে এঁকে তারপরে করে দিয়েছি। যেহেতু ফার্স্ট টাইম আমার কাছে এই থিমটা এসেছে, এর আগে আমি কখনো করিনি। আর ফন্ডেন্টের কাজ, তারপরে চকলেট দিয়ে কাজ করতে একটু সময় লাগে। তো এই কারণে আমি একদম শর্ট টাইমের মধ্যে যেভাবে করা যায় ওইভাবে করে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রথম এই করেছি, তো ক্রিম দিয়ে কাজটা কেমন হয়েছে। জানি ফিনিশিং খুব একটা ভালো হয়নি, তারপরও যেটুকু করেছি ইনশাল্লাহ সামনে আরও ভালো হবে আশা করি। তো আসলে কাজ করতে করতে যে কোনো একটা কাজ যদি আমি ফার্স্ট টাইম করি একটু দেখা যায় অন্যরকম হয়, দ্বিতীয়বার করলে কাজটা ঠিক হয়ে যায়, এটাই আসলে। আর ফার্স্ট টাইম কোনো কিছুই কিন্তু ওইভাবে বোঝা যায় না। যেহেতু এই কেকটা আমার থিমটা প্রথম করা, আর এর আগে আমি কখনো বিটিএস থিম কেক ওইভাবে ভালো করে দেখিও নি। তো ফার্স্ট টাইম করেছি যেহেতু, তো সেই তো আমার কাছে একটু লেগেছে যে না আর একটু ভালো হলে হয়তো মানে ভালো লাগতো বা আর একটু ভালো করতে পারতাম। তো যাই হোক, ইনশাল্লাহ পরের বার যখন করব আরও ভালো করার চেষ্টা করব। তো এই তো তারপরে আমি ক্রিম দিয়ে একদম সাদা ক্রিম দিয়ে কেকটাকে কাভার করে দিয়েছি। পরে আমি একটু বেগুনি কালারের ক্রিম দিয়ে, পার্পল কালারের ক্রিম দিয়ে আমি কেকটা একটু ফিনিশিং দিয়ে নেব। তো প্রথমে আমি চেয়েছিলাম থিমটা একটু পিঙ্ক কালার রাখতে, তো আমার কাছে মনে হয়েছে না, আমি থিমটা পিঙ্ক কালার থেকে একটু হালকা পার্পল কালার করি, তাহলে পার্পল কালারটা ভালো লাগবে। তো তারপরে আমি মাঝখানে এরকম যেখানে চকলেট এখানে গার্নাশ দেওয়ার কথা ছিল, তো আমার কাছে চকলেট গার্নাশ করা খুব মানে ওই সময়টা এমন গরম ছিল যে তাড়াহুড়ো করে কাজটা করছিলাম। গরমে কিন্তু চকলেট গার্নাশের কাজ, এইসব কাজ করতে একটু ঝামেলা হয়, আর চকলেট গার্নাশ সেট হতে চায় না। তো এই কারণেই আমি চেষ্টা করেছি যে একদম ব্ল্যাক কালারের ক্রিম দিয়ে মাঝেরটুকু আমি এরকম করে দিব। কিন্তু ব্ল্যাক কালারে যতই ব্ল্যাক কালার দিচ্ছি আমি, কালারটা আমার কোনোভাবেই ব্ল্যাক আর ছিল না। বারবারই একটা কেমন নেভি ব্লু টাইপের কালার হয়ে যাচ্ছিল। আসলে ব্ল্যাক কালার কখনোই অল্প দিলে কাজ হয় না, একটু বেশি করে দিতে হয় ক্রিমের মধ্যেও। তো আসলে এখানে আমার ভুল হয়েছে, আমি যদি ক্রিমে একটু কালার মিক্স করে দিতাম তাহলে ভালো হতো। তারপরে এই যে দেখেন অফ ক্যামেরায় আমি কাজটা করে নিয়েছি। আমার ক্যামেরাটা কখন যে বন্ধ হয়ে গিয়েছিল আমি জানি না। আর এরকম যে থিমটা থাকে আমি বিটিএসের ওটা করে দিয়েছি। আর এখানে আমি বিটিএস আর্মি লিখবো, সেটা না লিখে বিটিএস লিখে তারপরে হ্যাপি অ্যানিভার্সারি এটা লিখে দিয়েছিলাম, যেটা লিখতে বলেছিল আমাকে। হ্যাপি 11 মান্থ অ্যানিভার্সারি এরকম একটা লেখা ছিল। যেহেতু কাজটা অনেক দিন আগের করা আমার, এরপরে আমি অনেকগুলো কাজ করেছি, আসলে কখন কোনটা করি আসলে সবগুলো আর এডিট করা হয় না। তো তারপরে ছোট একটা স্টার নজল দিয়ে পাশ থেকে আমি এরকম একটা বর্ডার করে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর একদম সিম্পলের মধ্যে ছিল যেহেতু, তো কেমন লেগেছে কাজটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম আমি চকলেটের কাজটা ক্রিম দিয়ে করে নিয়েছি যেহেতু, তো ক্রিমের কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে এরকম থিমটা। তো অবশ্যই প্রথম যেহেতু করেছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এভাবে।
তো এই যে কেকের ফাইনাল লুকটা ছিল এরকম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর আজকের কেকের লুকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। জানালে দেখা গেছে আমি বুঝতে পারি কোথায় কোন ভুলটা হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।